সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ বৃহস্পতিবার 2রা অক্টোবর 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, মথি রচিত মঙ্গল সমাচার 18 অধ্যায় 1 থেকে 10 পদ। পাঠ করছি আমি জেনেট রোজারিও। পাঠের শিরোনাম শিষ্যদের প্রতি বিনম্রতার আদর্শ পালনের নির্দেশ। সেই সময় শিষ্যেরা যিশুর কাছে এসে প্রশ্ন করলেন, স্বর্গরাজ্যে কে সবচেয়ে বড়? যিশু তখন একটি শিশুকে কাছে ডাকলেন এবং তাকে তাদের সামনে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, তোমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তোমরা যদি শিশুর মতোই না হয়ে ওঠো, তাহলে তোমরা কিছুতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই যে নিজেকে এই শিশুর মতোই নম্র করে, স্বর্গরাজ্যে সেই সবচেয়ে বড়। আর যে কেউ আমার জন্যে এরই মতো একটি শিশুকে গ্রহণ করবে, সে আমাকেই গ্রহণ করে। এদিকে কেউ যদি আমার প্রতি বিশ্বাসী এই এমন ছোটদের একজনেরও পতন ঘটায়, তাহলে বড় জাঁতাকলের পাথরটা তার গলায় ঝুলিয়ে তাকে সমুদ্রের গভীর জলে ডুবিয়ে দেওয়াই বরং তার পক্ষে ভালো। হায়রে এই সংসার, যে সংসারে পাতা আছে পতনের যত ফাঁদ। পতনের কারণ অবশ্যই ঘটবেই ঘটবে, কিন্তু হায়রে তেমন লোক, যে লোক কারো পতন ঘটায়। শোনো, তোমার হাত বা তোমার পা যদি তোমার পতনের কারণ হয়, তবে তা কেটে ফেলো, দূরেই ফেলে দাও। দুটো হাত বা দুটো পা নিয়ে সেই শাশ্বত আগুনে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং নুলো বা খোড়া হয়ে জীবন রাজ্যে প্রবেশ করাই তোমার পক্ষে ভালো। তেমনি তোমার চোখ যদি তোমার পতনের কারণ হয়, তবে তা উপড়ে ফেলো, দূরেই ফেলে দাও। দুটো চোখ নিয়ে নরকের আগুনে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং কানা হয়ে জীবন রাজ্যে প্রবেশ করাই তোমার পক্ষে ভালো। দেখো, তোমরা এই এমন ছোটদের কাউকেও যেন অবজ্ঞা করো না কখনো, কারণ আমি তোমাদের বলেই রাখছি, স্বর্গলোকে এদের পালক দূতেরা স্বর্গে বিরাজমান আমার পিতার শ্রীমুখ যে সর্বদাই দর্শন করে থাকেন। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক। ভ্রাতা ভগ্নীগণ, আজ আমরা শুনলাম যিশুর বাণী, যদি তোমরা শিশুদের মতো না হও, তবে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। একটি শিশুর মধ্যে সাধারণত 3টি গুণ পরিলক্ষিত হয়। প্রথমত, সে বিনয়, সে নিজের বড়ত্ব দাবি করে না। দ্বিতীয়ত, বিশ্বাস, সে তার মা বাবার উপর নির্ভর করে। এবং তৃতীয়ত, সরলতা, সে হৃদয়ে স্বচ্ছ এবং কপটতাহীন। যিশু চান আমরা যেন এই শিশুদের মতো সরল হই, সরল মন নিয়ে চলি। অহংকার নয়, বিনয়, সন্দেহ নয়, বিশ্বাস, কপটতা নয়, সরলতা। এসব গুণেই স্বর্গরাজ্যে প্রবেশের পথ উন্মুক্ত হয়। যিশু আমাদের শিখিয়েছেন, যে ছোটদের আমার নামে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। অতএব উপাসনায় বা সমাজে যাদের ছোট, দুর্বল, তুচ্ছ মনে হয়, তাদের অবহেলা নয়, বরং ভালোবাসা দিয়ে গ্রহণ করতে হবে। তিনি আরো আমাদের সতর্ক করেছেন, যদি আমরা অন্যকে হোঁচট খাইয়ে দিই বা প্রলোভনে ফেলি, তবে সেটা বড় অপরাধ। তাই আমাদের দায়িত্ব হলো একে অপরকে সাহস দেওয়া, সঠিক পথে সাহায্য করা। প্রভু যিশু শেষে বলেন, প্রতিটি ছোট মানুষের জন্য স্বর্গদূত সদাপ্রভুর মুখ দর্শন করে। অর্থাৎ ঈশ্বরের কাছে প্রতিটি প্রাণ অমূল্য ও সম্মানিত। প্রিয়জনেরা, আমরা যেন প্রতিদিন শিশুর সম বিনয় ও বিশ্বাসে জীবন যাপন করি।
প্রত্যেকে খ্রিস্টের উপস্থিতি ভেবে ভালোবাসা ও সম্মান দেই এবং মুক্তির পথে একে অপরকে সাহায্য করি। পিতা পরমেশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।